আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা অনুশীলনী 9.2 এর যে অঙ্কগুলি রয়েছে আমরা এই অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানতে পারছো যে 9.1, 8.2, 8.3 যে অঙ্কগুলি রয়েছে আমরা আগে অলরেডি করে দিয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে তোমার চ্যানেলে গিয়ে সরাসরি ভিডিওস এর মধ্যে ক্লিক করে এই চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টের মধ্যে তোমরা দেখতে পারবে। ক্লাস 8 এর 8.1, 2 যে নম্বরগুলি অনুশীলনীগুলি রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আজকের আমরা যে অঙ্কটা করছি যে 9.2 মধ্যে আমরা ওই অঙ্কগুলি করার আগে আমরা এই জায়গাতে আমরা বীজগণিত সহগত যে ব্যবহার অভেদসমূহ কী কী রয়েছে আমরা প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই সূত্রটা প্রত্যেকটা আমরা মুখস্থ করতে হবে। আমরা যদি এই সূত্রগুলি না জানি তাহলে আমরা এই অঙ্কগুলি করতে পারবো না। তার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি a প্লাস এক্স প্লাস এ ব্র্যাকেট এক্স প্লাস বি ব্র্যাকেট ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ব্র্যাকেট এক্স তার সাথে পূরণ এবং প্লাস এ বি পূরণ দুইটার অবস্থায় যুক্ত রয়েছে। আমরা প্রথম যে সূত্রটা রয়েছে আমরা এই সূত্র দিয়ে কিন্তু আমরা 1 নম্বরে এই অঙ্কটা করবো। নিচে 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা অবেদ যেটা এক্স প্লাস এ এক্স প্লাস বি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি রয়েছে ব্যবহার করে নিচের রাশিগুলি গুণ করব। আমরা এই অঙ্কে কীরকম গুণ করব এই সূত্র প্রয়োগ করে আজকের এই ভিডিওতে আমরা করার চেষ্টা করব। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করবে যাতে তারা অনেক অজানা এই অঙ্কগুলি সহজে এই ভিডিওর মাধ্যমে জানতে পারে। আমরা আজকে শুরু করছি 1 নম্বরে। প্রথমে আমরা এই অঙ্কটা 1 নম্বর লিখে নেব, তারপর আমরা এই জায়গা থেকে এই লেখার পর আমরা এই অঙ্কগুলি করব। এই অঙ্কগুলি করার জন্য আমরা প্রথমে 1 নম্বর দেখতে পাচ্ছি এক্স প্লাস 7 এক্স প্লাস 5। আমরা প্রথমে এই সংখ্যা দিয়ে এগুলি করব, তারপর এই সংখ্যা দিয়ে এগুলি করব। করার জন্য আমরা প্রথমে কীরকম করব, প্রথমে আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে যদি আমরা করি তাহলে আমরা এইরকম করতে পারি যে প্রথমে আমরা সমাধান করছি যে এক্স দিয়ে তার সাথে কী করব আমরা এই সংখ্যাগুলিতে করবো। তো কীরকম আমরা করব, আমরা এক্সে এবং এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, তার সাথে আমরা কী করবো গিয়ে এই এর মান যেটা রয়েছে আমরা এখান থেকে 7 প্লাস 5 আমরা করে দিতে পারি, ঠিক আছে। তার সাথে আমরা এক্সটা আমরা পূরণ দিব, তার সাথে আমরা এ যেটা রয়েছে আমরা 7, তার সাথে আমরা কী করবো 5 বিটা আমরা পূরণ করে দেবো। যদি আমরা এইরকম করে নিই তাহলে আমরা কীরকম করবো দিই, বাকি অপশনগুলো আমরা একটু দেখে নিই। এক্স স্কোয়ার যে অবস্থা রয়েছে, ঠিক আছে, 7 পাশে 12, আমরা এখান থেকে 12 এক্স করলাম, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে 5 7 35 প্লাস দিয়ে 35 অর্থাৎ আমরা রেজাল্ট এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। আমরা এই জায়গা থেকে এই উত্তরগুলি আমরা সরাসরি দেখতে পারলাম। আমরা কীরকম করছি আরেকবার তোমাদেরকে রিপিট করে দেখাচ্ছি। এক্স প্লাস 7 এক্স প্লাস 5, ঠিক আছে। আমরা এক্সে এবং এই এক্সকে এই এক্সের সাথে পূরণ করলাম, তারপর আমরা এইখানে এ এবং এই জায়গাতে বি যদি দিই তাহলে আমরা দুইটা প্রশ্নের মধ্যে এ বি আমরা যোগ করে দিলাম, তার সাথে আমরা এক্সকে পূরণ করলাম যে অবস্থায় সূত্র রয়েছে, তার সাথে আমরা প্লাস করে এ যেটা 7 এবং 5কে আমরা বি দিয়ে আমরা এইরকম যদি পূরণ করে দিলাম, যে সংখ্যাটা দেখতে পারবো সেটা হচ্ছে গিয়া এক্স প্লাস 12x প্লাস 35 আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা যদি 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এই জায়গা থেকে সরাসরি কিন্তু প্রশ্ন দেওয়া মতো আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর আমরা কী লিখতে পারবো, আমরা এখান থেকে আমরা এই জায়গা থেকে লিখতে পারছি যে 7x প্লাস 2y, ঠিক আছে। আমরা এইরকম লিখতে পারছি, আবার 7x প্লাস 6y। আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। এইটা আমরা করতে গেলে প্রথমে আগে যে অবস্থায় করছি আমরা সেম অবস্থায় করবো, অর্থাৎ 7xের সাথে আমরা কী করবো 7x স্কোয়ার আমরা দিয়েছি, তার সাথে আমরা করলাম কি 2x প্লাস যে 2x প্লাস আমরা 6y, ঠিক আছে। তার সাথে আমরা কী করবো 7x আমরা পূরণ করে দেবো, তার সাথে আমরা কী করবো কি যোগ দিয়ে আমরা এখান থেকে যে 2x রয়েছে 2y, তার সাথে আমরা 6yকে আমরা পূরণ করে দেবো। যদি আমরা এইরকম করি তাহলে আমরা কীরকম বা কী সাইডগুলো আমরা দেখতে পারবো। 7 আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম সরাসরি 7 7 49 49x স্কোয়ার, ঠিক আছে। তার সাথে আমরা কী করবো কি 6 আর 2 8 8x, আমরা এই জায়গা থেকে xy এবং তার সাথে আমরা কী করবো 7x, তারপর আমরা এখান থেকে যোগ এবং এই 2 6 12 আমরা দেখতে পাচ্ছি y স্কোয়ার, সরি আমরা এখান থেকে 12 করে দিতে পারি, ঠিক আছে। আমরা যদি ঠিকঠাক এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা এখান থেকে কী করবো 49x স্কোয়ার, তার সাথে যোগ দিয়ে 7 8 56 56x স্কোয়ার y, তার সাথে কী করবো কি আমরা 12y স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই জায়গা থেকে কীরকম এই অঙ্কটা করতে পারলাম। তাই আমরা এইরকম যদি করে দিই তাহলে আমরা সরাসরি এই অঙ্কটা করতে পারবো।
আমরা একটা ভুল করে ফেলেছি। ভুলটা এইরকম করছি যে এই জায়গাতে বি যেটা রয়েছে আমি এখান থেকে 2y আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2y তার সাথে আমরা কী করবো গিয়া 2y এবং এই 6y 2y 6y আমরা করছি। এখন আমরা কি করছি গিয়া এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার হয়েছে, ঠিক আছে? আমরা এই এক্সটা মুছে ফেললাম। এখন 7×8 = 56, আমরা এক্স এবং ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারলাম। আমি আবার এই লাইনটা আমরা লিখি 49x² + 56x y² + 12y²। আমরা আনসার কিন্তু এই জায়গা থেকে করে নিতে পারলাম। তো তোমার কেমন লাগলো এই ভিডিওগুলো দেখে? তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেবো। আমরা 2 নম্বর যদি কমপ্লিট করি তাহলে আমরা এখান থেকে সরাসরি 3 নম্বরে চলে যাবো। 3 নম্বর আমরা এই জায়গা থেকে কী দেখছি? আমরা এখান থেকে প্রশ্ন দেখলাম যে 4x³ + 8, আমরা 4x³ + 10। আমরা প্রথমে 3 নম্বর একটা জায়গার মধ্যে লিখি 4x³ + 8, ঠিক আছে? তার সাথে আমি 4x³ + 10 প্রশ্ন দেওয়া মতো আমরা 3 নম্বর যে অঙ্কটা করবো আমরা এই জায়গা থেকে আমরা করতে পারি যে আমরা প্রত্যেকে জানি যে এই জায়গার মধ্যে রয়েছে আমরা 4x³। তাই আমরা এইটা করতে গেলে আমরা কীরকম করবো? আমরা এখান থেকে লিখবো 4x³ তার সাথে আমি স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? প্রশ্ন আমার 1 নম্বর যে সূত্রটা রয়েছে আমি সূত্র মতো আমি 1 নম্বর যে সূত্রটা রয়েছে আমি সূত্র মতো কিন্তু আমি এই অঙ্কটা করছি, ঠিক আছে? আমি এখান থেকে দেখলাম। তার সাথে আমি কী করবো? আমি এখান থেকে কী করবো? আমি এখান থেকে এই যে বি যে সংখ্যাটা রয়েছে আমি এখান থেকে 8-এর সাথে আমি এই সংখ্যাকে আমি যোগ করে দেবো, ঠিক আছে? তার সাথে আমি কী করবো গিয়ে 4x³ করে দিতে পারি। তার সাথে আমি কী করবো গিয়ে আমি এই জায়গা থেকে 8b এবং এই জায়গা থেকে আমি 10কে আমি এরকম করে দিতে পারি। যদি আমি অবশ্যই আমি করে দিই তাহলে আমি এখান থেকে যে সংখ্যাটা দেখতে পাবো 4×4 = 16 হয়েছে। আমি x দিয়েছি এবং এই দুইটা সংখ্যা কিন্তু হয়ে যাবে। আমরা এখান থেকে 6 হয়ে যাবে, 2×3 = 6। তার সাথে কী করবো আমরা এখান থেকে কিন্তু আমরা 10×8 = 18 হয়েছে। আমরা এখান থেকে তার সাথে আমরা 4x³ করে দিতে পারি। তার সাথে আমরা কী করবো কি এখান থেকে আমরা 8×10 = 80, ঠিক আছে? এই দুইটা সংখ্যা 80 হয়ে গেছে। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা এখান থেকে কিছু নয় করে আমরা এখান থেকে 6x যেটা রয়েছে আমরা এই জায়গা থেকে 6xকে আমরা 16x 6 তার সাথে আমরা কী করবো গিয়ে 4×18 = 72 হয়েছে। x³ + 8 0 আমরা এই জায়গা থেকে অ্যান্সার কিন্তু করে দিতে পারি। তাই তোমরা কেমন বুঝলে এই অঙ্কটা? প্রথমে আমরা যে অবস্থায় রয়েছে আমরা এই সংখ্যাটা আমরা এখানে দিয়েছি, তার সাথে আমরা স্কোয়ারছি, তারপর প্লাস দিয়ে আমরা সূত্র মতো আমরা যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এই সূত্র মতো ab আমরা এখান থেকে a8 পেয়েছি, তারপর আমরা এখান থেকে b পেয়েছি 10 আমরা যোগ করেছি, তারপর 4x³ আমরা পূরণের সাথে আমরা x আবার প্লাস দিয়ে আমরা a এবং b পূরণ করে দিচ্ছি। যে অবস্থায় করছি আমরা এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি 4² আমরা 16 তার সাথে আমরা পাওয়ারটা আমরা পূরণ করে দিচ্ছি 6 হয়েছে, তার সাথে আমরা যোগ করে আমরা 8 10×8 = 18 হয়েছে, তার সাথে আমরা পুরো 4x³ করছি, তার সাথে আমরা যে অবস্থায় 8×10 = 80 যোগ করেছি। এখন সব কিছু আমরা ক্যালকুলেশন যদি করে দিই তাহলে আমরা এই রেজাল্টটা দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছি আমরা কীরকম এই অঙ্কটা করলাম। এখন সরাসরি কিন্তু আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে আমরা এখান থেকে 4 নম্বর এইরকম লিখব যে 4k² - 3k আমরা এইরকম দেখতে পেলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি 4k² - 7k। আমরা যদি এরকম প্রশ্নটা দেখতে পারি তাহলে আমরা এটার সমাধান আমরা কীরকম করব? সমাধান একেবারে সহজে আমরা করে নিতে পারি। সমাধান প্রথমে আমরা এখান থেকে লিখব যে 4k² রয়েছে তার উপর একটা স্কোয়ার প্লাস আমরা দিয়ে যে প্রশ্নের মতো রয়েছে আমরা এখান থেকে কী করবো গিয়ে বির মানটা -3 করে দিলাম 3k, তারপর আমরা বাকি যেটা রয়েছে -7k করলাম, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে আমরা 4k² দিই, তারপর আমরা এখান থেকে কী করবো প্লাস দিয়ে আমরা এখান থেকে 3k আমরা আবার পূরণ দিয়ে আবার মাইনাস করে দিলাম 7k, ঠিক আছে? আমরা এখান থেকে 7k করলাম। যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 16k হয়েছে, k⁴ তার সাথে আমরা কী করবো প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? আমরা প্লাস দিয়েছি এবং এই মাইনাস দিয়ে আমরা 10k করে দিতে পারি, তার সাথে 4k², তার সাথে কী করবো আমরা এখান থেকে কিন্তু দুইটা সংখ্যা মাইনাসে মাইনাসে প্লাস করেছি 21k² করলাম। 3×7 = 21 k² হয়েছে। আমরা এখন এই জায়গাতে কী করবো 16k⁴ প্লাসে মাইনাসে মাইনাস 4×10 = 40 40k³ প্লাস 21k²। আশা করি আমরা এই জায়গা থেকে অ্যান্সারটা পেয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওগুলি
ভালো হিসেবে দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। যদি আমরা 4 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে কিন্তু 5 নম্বরে চলে যাবো। 5 নম্বরটা আমরা কীরকম করবো একটু দেখে নেব। 4 নম্বর 5 নম্বর আমরা যেটা দেখতে পারলাম, 5 নম্বর আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আমরা a/2 প্লাস 1/2 রয়েছে, সেম অবস্থায় a/2 রয়েছে, মাইনাস দিয়ে আমরা 1/4 হয়েছে। আমরা এখান থেকে কীরকম করবো, এটা করতে গেলে আমরা এখান থেকে দেখবো যে a/2 তার সাথে আমরা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তার সাথে আমরা কী করবো, এখান থেকে যে তার এই যে 1/2 যেটা রয়েছে তার সাথে আমরা মাইনাস যে অবস্থায় রয়েছে 1/4 করে দিলাম, তার সাথে আমরা a/2 করে দিলাম, ঠিক আছে। আমরা প্রশ্নের যে অবস্থায় রয়েছে আমরা সূত্র ব্যবহার করছি এখানে। আমরা এখান থেকে হাফ করলাম, তার সাথে আমরা কী করলাম, মাইনাস 1/4 করে দিলাম, প্রশ্নে যেরকম রয়েছে। এখন আমরা কীরকম এই কাজটা করব, এইরকম কাজ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এ যে অবস্থায় রয়েছে তার স্কোয়ার এবং 2 দুগুণে 4 হয়েছে। তার সাথে আমরা কী করব, এই জায়গা থেকে আমরা করবো গিয়ে যে দুইটার সাথে লসাগু আমরা নিচ্ছি 4, তার সাথে আমরা 2 একে 2, 2 পূরণ 1 মাইনাস 1 পূরণ 1, আমরা এরকম করতে পারি। যদি এরকম করে দিই তাহলে আমরা 1/2 যেরকম রয়েছে প্লাস আমরা কী করবো গিয়ে এই জায়গা থেকে আমরা করে দিতে পারি। আমরা 1/2 রয়েছে, আমরা 1/2 করলাম, ঠিক আছে। সরি, আমরা এই দুইটার সংখ্যা কিন্তু আমরা লসাগু আবার যদি নিয়ে নিই তাহলে আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস করে দিব। আমরা এই জায়গা থেকে কিন্তু মাইনাস করলাম, 8 হয়েছে এবং উপরে 1, ঠিক আছে। আমরা অতটুকু যদি আমরা করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু আরও একটু বিস্তারিত লিখব। বিস্তারিত লেখার জন্য আমরা এখান থেকে a² 4 প্লাস আমরা যে অবস্থায় রয়েছে 4, আমরা 2 থেকে আমরা যদি 1 চলে যাই তাহলে আমরা এখান থেকে 2 এবং 1 করে দিলাম, আবার ব্র্যাকেট দিয়ে দিতে পারি a2 এবং -1/8 করলাম। যদি এরকম আমরা করে দিই তাহলে আরও একটা কাজ আমি করতে পারি, a² 4 রয়েছে, তার সাথে আমরা কী করবো, যদি 1 2 চলে যায় তাহলে 1 থাকবে এবং নিচে থাকবে 4। আমরা তার সাথে আমরা কী করবো কি a দিয়ে আমরা 2 পূরণ করে দেবো এবং যে অবস্থায় রয়েছে আমরা 1/8 করে দিতে পারি। যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু আরও কিছু কাজ করব। আরও কিছু কাজ করার জন্য আমরা এখান থেকে লিখব যে a² নিচে 4 রয়েছে প্লাস রয়েছে আমরা যে অবস্থা, আমরা এই দুইটার সাথে যদি আমরা পূরণ করি তাহলে আমরা উপরে থাকবো গিয়ে a, ঠিক আছে, এ থাকবে এবং 8 থাকবে কি আমরা এখান থেকে নিচে নিচে পূরণ করলাম, উপরে উপরে পূরণ করলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে a নিচে 8 এবং মাইনাস আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে 1/8। আমাদের আনসার কিন্তু এই জায়গাতে কমপ্লিট হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো কীরকম করতে হয়। আমরা এখান থেকে 5 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। আমরা 5 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি 6 নম্বর রয়েছে। আমরা এই অঙ্কে তোমাদেরকে 1 2 3 4 5 এবং 5 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা ভালো হিসাবে এই ভিডিওগুলো দেখার প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অন্য কোনো ভিডিওতে বাকি চ্যাপ্টার ওয়াইজ যত অনুশীলন ওয়াইজ যে অঙ্কগুলি রয়েছে বাকি অঙ্কগুলো তোমরা দেখানোর চেষ্টা করো। তা আশা করি আজকের ভিডিও অতটুকু।